পাকিস্তান আমাদের দেশে 3টে রাফেল জেট ধ্বংস করে দিয়েছে, বুঝলেন? তার ধ্বংসাবশেষগুলো পড়ে আছে এখনও, টুইটারে গেলে দেখতে পাবেন। এছাড়াও আমাদের MiG-21 যেগুলো পাকিস্তান ধ্বংস করেছে তার ধ্বংসাবশেষ ফেসবুকে পড়ে রয়েছে, এবং যে সুখোইগুলো ধ্বংস করেছে পাকিস্তান তার ধ্বংসাবশেষগুলো ইনস্টাগ্রামে রিলে পড়ে রয়েছে। আরে না না, এটা আমার কথা নয়, এটা পাকিস্তানের কথা। পাকিস্তানকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা বারবার দাবি করছেন যে ভারতবর্ষের 5টা বিমান নাকি আপনারা ধ্বংস করে দিয়েছেন, তো তার প্রমাণ কোথায়? তার উত্তরে পাকিস্তানের মন্ত্রী বলেছেন প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে। আমি জানি না কাকে বিশ্বাস করানোর জন্য পাকিস্তান এসব কথা বলছে, কারণ আমরা তো এইসব কথা বিশ্বাস করি না। এবার সাধারণ গরিব পাকিস্তানি হয়তো এসব কথা বিশ্বাস করতে পারে, কেননা পাকিস্তানের গরিব মানুষকে তো এত বছর ধরে টুপি পরাচ্ছে পাকিস্তানের সৈনিক। তারা পাকিস্তানের গরিব জনতার কাছ থেকে টাকা লুটেছে নতুন নতুন অস্ত্রশস্ত্র কিনবে বলে। হ্যাঁ, তারা নাকি চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনে নিয়ে এসেছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেম যে মুখ থুবড়ে পড়ে গেছে সেটা বলতে পারছে না পাকিস্তানের নাগরিকদের সামনে পাকিস্তানের সরকার। তার জন্য আন্তর্জাতিক যে জার্নালগুলো রয়েছে, যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, যেমন ধরুন রয়টার্স, বিবিসি, এদের কাছে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাবি করে চলেছে সমানে। শেষমেশ বিবিসিকে নিজে ময়দানে নামতে হয়েছে পাকিস্তানের সমস্ত যে মিথ্যে দাবিগুলো সেগুলোকে উজাগর করার জন্য, সেগুলোকে মানুষের সামনে আনার জন্য। বিবিসির এই খবরের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সময় নিয়ে পড়ে দেখে নেবেন যে পাকিস্তান কি কি মিথ্যে দাবি করেছে এই ভারতবর্ষের 5টা বিমান ধ্বংস করা নিয়ে। এতে গেল পাকিস্তানের সেনাবাহিনীর কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন যে ভারতবর্ষ থেকে নাকি 80খানা বিমান পাঠানো হয়েছিল পাকিস্তানে। हिंदुस्तान ने पूरी तैयारी के साथ और कोई उनके ऑल टोल्ड 80 जहाज इस हमले में शरीक थे। আপনি ভাবুন, যদি ভারত থেকে সত্যি সত্যি 80খানা বিমান পাঠানো হতো পাকিস্তানে, তাহলে কি মিস্টার শাহবাজ শরীফ পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে থাকতে পারতেন এই সময়? আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সেই প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত বিদেশ মন্ত্রকের বক্তব্য আলাদা আলাদা। বিদেশ মন্ত্রক যে প্রেস রিলিজ করেছে সেখানে তারা উল্লেখ করেছে, বিশেষভাবে উল্লেখ করেছে যে ভারতীয় বায়ুসেনাকে নাকি তারা মানে পাকিস্তানের বায়ুসেনা পাকিস্তানের মধ্যে প্রবেশ করতে দেয়নি। ভারতীয় বায়ুসেনা নাকি নিজের এখতিয়ারের মধ্যে, নিজের আওতার মধ্যে, যেটাকে বলে এয়ার স্পেস, তার মধ্যে থেকেই হামলা চালিয়েছে। দেখুন, এই অপারেশন সিঁদুর লঞ্চ হওয়ার পর আমরা দেখেছি একটা সামঞ্জস্য রয়েছে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে। ভারতবর্ষের যে সরকার, সেই সরকারের সচিব বসে যে কথাটা বলেছেন সেই কথাটাই আমাদের দেশের আর্মিরাও বলেছে, সেই কথাটাই প্রেস রিলিজেও জানিয়েছে আমাদের দেশের আর্মি। এক একজন এক এক রকম কথা বলছে না কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে। অথচ পাকিস্তান, তার সরকার, তার প্রধানমন্ত্রী, তার সরকারে বসে থাকা নেতা আর সেনাবাহিনী এক একজন এক এক রকম কথা বলছে। পাকিস্তান এখন পুরো দমে চেষ্টা করছে কিভাবে আন্তর্জাতিক স্তরে ভারতকে বদনাম করা যায়। ভারতকে বদনাম করার জন্য প্রোপাগ্যান্ডা মেশিনারি কাজ করছে, এবং তার মূল যে অভিসন্ধি সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে প্রচুর ক্ষতি করেছে, পাকিস্তানকে আননোয়িংলি অজান্তে অ্যাটাক করেছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদী মতন করে একটা হামলা ভারত চালিয়েছে বলে এটা প্রমাণ করতে চায় পাকিস্তান। তাই অ্যাজ আ ইন্ডিয়ান, মানে ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পাকিস্তানের এই পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। এরকম অনেক টুইটার অ্যাকাউন্ট আছে যাদের ইউজার আসলে পাকিস্তানি, কিন্তু তারা ভারতীয়দের নামে টুইটার অ্যাকাউন্ট খুলে রেখেছে, এবং তারা পাকিস্তানের এই হয়ে গেছে সেই হয়ে গেছে বলে টুইট করছে। এবং সেখান থেকে কিছু অন্ধ ভক্ত রয়েছে, গোমূত্রের নেশা করা কিছু ভক্ত রয়েছে, তারা সেখান থেকে টুইটগুলোকে তুলে চালাচ্ছে, বলছে পাকিস্তানে আমরা হামলা করে দিয়েছি। এই যেমন ধরুন গতকাল সারা রাত আমি জেগে রইলাম, কেন না আমি দেখছি এই শিয়ালকোটে হামলা হয়ে গেছে, অথচ দেখলাম যে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে কোনো তথ্য এই ব্যাপারে জানানো হলো না। আপনি যদি ইন্ডিয়ান আর্মির টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টটা এখনও গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এই যে অপারেশন সিঁদুর নিয়ে যে তথ্য তারা দিয়েছে, তারপর কিন্তু আর কোনো হামলার তথ্য তারা দেয়নি, পাবলিকালি তারা জানায়নি। আমাদের ইন্ডিয়ান আর্মি তো আমাদের দেশের একটা সংস্থা না, তারা তো আর জঙ্গি সংগঠন নয় যে লুকিয়ে লুকিয়ে করবে। তারা যদি কিছু করে তাহলে সেটা বলে দেবে, তারা সেটা ঘোষণা করবে যে দেখো আমরা করেছি, বুক ঠুকে বলবে আমরা করেছি, তাই না? তাই আমাদের দেশের যারা নাগরিক, যারা ওই পাকিস্তানের পাতা ফাঁদে পা দিচ্ছে, তাদের কাছে আমার অনুরোধ, যে কোনো তথ্য শেয়ার করার আগে, সেটা নিয়ে কথা বলার আগে, সেটা নিয়ে খবর করার আগে একটু যাচাই করে নেবেন। আপনি প্রয়োজন পড়লে আমাদের দেশের সরকারকে টুইটে জিজ্ঞেস করতে পারেন, আর্মিকে জিজ্ঞেস করতে পারেন, তারা উত্তর দেয়। যদি আপনার মনে হচ্ছে যে পাকিস্তানের উপর হামলা হয়েছে, তাহলে সেটা আমাদের যে দেশের সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে যাচাই করে নিন। ইন্ডিয়ান আর্মির টুইটার অ্যাকাউন্ট যদি আপনি গিয়ে দেখেন, সেখানে দেখতে পাবেন যে লাস্ট যে টুইটটা করা রয়েছে সেটা করা রয়েছে একজন সৈনিককে নিয়ে, যে সৈনিক প্রাণ হারিয়েছে বিগত 24 ঘন্টার মধ্যে এই কাশ্মীরেই, এবং সেটা হয়েছে পুঞ্চ এলাকাতে। ভারতের সেনাবাহিনী রাত্রির 1টা থেকে 2টোর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়েছিল পাকিস্তান এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে।
আর তার উত্তরে পুঞ্চ এলাকাতে, যেটা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা বর্ডার, সেখানে গোলাগুলি মানে অন্ধের মতন গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। সাধারণ নাগরিক থাকে তাদের ওপর গোলাগুলি বর্ষণ করেছে এবং পুঞ্চ এলাকাতে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী 15 জনের মৃত্যু হয়েছে। পুঞ্চ এই জায়গাটা মূলত মুসলমান ধর্মাবলম্বী এবং শিখ ধর্মাবলম্বীদের বসবাস, তাই সেখানে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হচ্ছেন শিখ এবং মুসলিম কমিউনিটির লোকজন। ভোর রাত 2টোর থেকে শুরু করে সকাল 6টা-7টা অবধি বোমবার্ডিং করেছে পাকিস্তান এবং সেই বোমবার্ডিংয়ের মধ্যে কী কী ছিল, কামান, গোলা, বারুদ এবং সাথে সাথে মর্টার ছিল। এই সমস্ত কিছু সাধারণ নাগরিক, আমাদের দেশের সাধারণ নাগরিকদের ওপর চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের খবরের চ্যানেল, পাকিস্তানের নেতা মন্ত্রী অনেকবার বলে বেড়াচ্ছে অনেক জায়গাতে যে ভারতের সেনাবাহিনী নাকি হামলা চালিয়ে পাকিস্তানের শিশুদের মেরে ফেলেছে, যদিও কোনো ছবি এখন অবধি প্রকাশ করতে পারেনি ওরা, কোনো তথ্য কোনো প্রমাণ এদের কাছে নেই। অথচ পুঞ্চে যে ঘটনা ঘটিয়েছে তার তথ্য আমাদের কাছে রয়েছে। আমি আপনাদেরকে দিচ্ছি তথ্য, ভালো করে শুনে রাখুন। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী পুঞ্চে 6 জন শিখ, 7 জন মুসলমান এবং 2 জন হিন্দুর হত্যা হয়েছে, যার মধ্যে 6 জন বাচ্চা রয়েছে। 7 বছরের একটি শিশু মায়রাম খাতুন তার বাড়ির সামনে বসে বসে তার 10 বছরের দিদি ইরান নাজের সাথে খেলা করছিল, ঠিক সেই সময় সেল বা গোলা বারুদ এসে পড়ে তার বাড়িতে। ঘটনাস্থলেই মারা যায় 7 বছরের মারিয়াম এবং তার 10 বছরের দিদি ইরান নাজ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কৃষ্ণাঘাটি, শাহাপুর, মানকোট এগুলো কিছু কিছু জায়গার নাম যেগুলো পুঞ্চ জেলায় অবস্থিত এবং যেখানে পাকিস্তানের সেনা এই বর্বরোচিত আক্রমণ চালিয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে শিশু রয়েছে, তাদের মধ্যে মহিলা রয়েছে, তাদের মধ্যে বৃদ্ধ রয়েছে। কেউ নিজের ঘরে শান্তিতে ঘুমোচ্ছিলেন, কেউ সকালবেলায় বাড়ির বাইরে বেরিয়েছিলেন কাজের জন্য, কেউ দোকান খুলছিলেন, কোনো বাচ্চা বাইরে খেলাধুলো করছিল। সেই সময় নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, আক্রমণ চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর বরাবর এটাই অভ্যেস, তাই জন্যই চুপ অ্যান্ডুর তরফ থেকে আমরা সবসময় বলার চেষ্টা করি এবং এই কথাটা আমরাও মানি যে পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের আসল জঙ্গি। ওখানে কোনো সেনাবাহিনী বলে আলাদা করে কিছু নেই। ভারত এই যে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল সেই অধিকারটা ভারতবর্ষের রয়েছে, তার কারণ আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইন বলে যদি কোনো দেশের ওপর কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে সেই দেশ তার জবাবে কোনো কাজ করতে পারে, কোনো পদক্ষেপ নিতে পারে। আমাদের দেশ থেকে তো কোনো সন্ত্রাসবাদী গিয়ে পাকিস্তানে কোনো হামলা করেনি, পাকিস্তানের কাছে কোনো প্রমাণও নেই। তাহলে যে পাকিস্তান বারবার বলছে যে আমরা জবাব দেব, কিসের জবাব দেবে ওরা? কেন জবাব দেবে বাই দ্য ওয়ে? আর জবাব দিচ্ছে কিভাবে ওরা? নিরীহ নাগরিকদের ওপর বর্বরোচিত আক্রমণ করে, নিষ্পাপ শিশুদের প্রাণ নিয়ে। এই করতে ওরা ইসলামিক স্টেট বানিয়েছিল। আজকে এই যে অপারেশন সিঁদুর লঞ্চ হয়েছে, ভারতের তরফ থেকে আধিকারিক বয়ান আছে, অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের তরফ থেকে আছে, ভারতের সৈন্যবাহিনীর তরফ থেকে আছে যে তারা পার্টিকুলার জায়গার নাম দিয়ে বলে দিয়েছে যে এই জায়গাতে লস্করি তৈবা ছিল, ওইখানে জৈশে মোহাম্মদ ছিল। যেমন ধরুন এই যে একটা জায়গার নাম বেরিয়ে আসছে, যেমন ভাওয়ালপুর, হ্যাঁ, সেখানে প্রমাণ রয়েছে যে জৈশে মোহাম্মদের সেখানে ট্রেনিং ক্যাম্প ছিল এবং তার ইন্টেলিজেন্স ইনপুট সবার কাছে রয়েছে, আমেরিকার কাছেও রয়েছে। তারপরে ধরুন মুরিদকে, হ্যাঁ, যেখানে আজমল কাসবের ট্রেনিং হয়েছিল, যেটা হচ্ছে আন্তর্জাতিক যে বর্ডার রয়েছে পাকিস্তান আর ভারতের, তার থেকে 15 কিলোমিটার ভেতরে। তার তথ্য ভারতবর্ষের কাছে ছিল এবং সেই তথ্য আন্তর্জাতিক স্তরে অলরেডি এক্সপোজড, সবাই জানে এটা। তো সেইখানে ভারত গিয়ে হামলা চালিয়েছে এবং বলেছে যে আমরা হামলা চালিয়েছি। পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সরকার, পাকিস্তানের নেতা মন্ত্রী কেউ এই জৈশে মোহাম্মদ, লস্করি তৈবা এদের যে ঘাঁটি গোড়ানো হয়েছে সেটা নিয়ে অদ্ভুত রকমভাবে চুপ। কোনো বয়ান পাওয়া যাচ্ছে না তাদের এ নিয়ে। তারা খালি ওই 5টা বিমান নিয়ে ব্যস্ত যেগুলো টুইটারে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে আছে। আর পাকিস্তান যে জঙ্গিদেরকে সমর্থন করে বা জঙ্গি হামলা করে মানুষকে মেরে দেওয়াকে সমর্থন করে বা হিন্দুদেরকে যে এইভাবে অত্যাচার করা যেতে পারে পাকিস্তানে সেটাকেও সমর্থন করে, সেটা প্রমাণ করছে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান। তখন ভারত আক্রমণ করছে পাকিস্তানের ভেতরে গিয়ে কোথায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি, তখন পাকিস্তান ভারতবর্ষের নাগরিকদেরকে অন্যদিকে হামলা করছে। পাকিস্তান ক্রস বর্ডার ফায়ারিং চালাচ্ছে, অর্থাৎ যে সিজ ফায়ার এগ্রিমেন্ট রয়েছে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে সেটাকে তো উল্লঙ্ঘন করছেই, তার সাথে সাথে টার্গেটেড অ্যাটাক এখনও করে চলেছে, যেখানে সিভিলিয়ান যারা দেশের সাধারণ নাগরিক তাদের বসবাস, সেই জায়গাগুলোকে তারা টার্গেট করছে। তাদের লক্ষ্যবস্তু কি কি? তাদের লক্ষ্যবস্তু হচ্ছে আমাদের দেশের মাটির মসজিদ, আমাদের দেশের গুরুদ্বারা, আমাদের দেশের খ্রিস্টান স্কুল, আমাদের দেশের পাবলিক স্পেস যেমন কি না বাস স্ট্যান্ড, এই সব জায়গাতে গোলা বারুদ বর্ষণ করেছে পাকিস্তান। আর এই হামলাতে সাধারণ নাগরিকদের সাথে সাথে আমাদের দেশের একজন সৈন্যবাহিনীও প্রাণ হারিয়েছেন। ল্যান্স নায়ক দীনেশ কুমার, যিনি 5ম ফিল্ড রেজিমেন্টের অফিসার ছিলেন, তিনি এই ক্রস বর্ডার সেলিং অর্থাৎ পাকিস্তানের এই বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন। এই কথা ঘোষণা করেছে হোয়াইট নাইট কর্পস তথা ইন্ডিয়ান আর্মির টুইটার অ্যাকাউন্ট।
অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের এই যে বর্বরোচিত হামলা, যে ক্রস বর্ডার ফায়ারিং, এর কথাটা আমাদের দেশের ইন্ডিয়ান আর্মি জানে এবং ইন্ডিয়ান আর্মি তার যোগ্য জবাব দিচ্ছে, সেটাও বিভিন্ন খবর থেকে উঠে আসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, পাকিস্তান 5টা এয়ারক্রাফট ভেঙে ফেলে দিচ্ছে, এই ধরনের ফেক নিউজ থেকে সাবধান। যে কোনো খবর যখনই আপনি দেখছেন, যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে, ওটাকে বিশ্বাস করার আগে একবার যাচাই অবশ্যই করে নেবেন। অপারেশন সিঁদুর হওয়ার পর থেকে পাকিস্তান যেভাবে ক্রস বর্ডার সেলিং বা আন্তর সীমান্ত গোলা বারুদ বর্ষণ করে চলেছে, তার ফলস্বরূপ জম্মু, সাম্মা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ তথা যেগুলো সীমান্তবর্তী এলাকা, সেইখানের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার পরোয়ানা জারি করেছে স্থানীয় প্রশাসন। জম্মু, শ্রীনগর, লেতে বিমান পরিষেবা 10 তারিখ অবধি বন্ধ রাখা হয়েছে। এবার এখানে একটা প্রশ্নও ওঠে যে যখন আমরা অপারেশন সিঁদুর লঞ্চ করছি তখন কি আমরা জানতাম না যে পাকিস্তান এই সমস্ত বর্ডারের পাশে যেখানে নিজের বন্দুক, কামান, গোলা বারুদ এসব নিয়ে বসে আছে, ট্যাঙ্ক নিয়ে বসে আছে, সেগুলো তারা চালাতে পারে? আমাদের দেশের বর্ডারের এরিয়ার থেকে যারা সাধারণ নাগরিক তাদেরকে সরানো উচিত। আমি জানি না সরকার এ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করেছে, তবে যদি সময় থাকতে থাকতে পদক্ষেপ গ্রহণ করা যেত তাহলে এই যে নির্দোষ প্রাণ যেগুলো গেছে, যেগুলো দায়ী হচ্ছে পাকিস্তান, সেই প্রাণগুলো বাঁচানো যেত, এইটুকুই বলার আছে আমার। আর আমার এই ভিডিওর কমেন্টে যে সমস্ত উচ্ছিষ্ট বাংলাদেশের জারজ সন্তানগুলো এসে এসে কমেন্ট করে যাচ্ছে, তাদের আমি জানাতে চাই, নিজেদের দেশের ইতিহাস ভুলো না। তোমাদের দেশে পাকিস্তানের আর্মি কি করেছে সেই কাহিনী নিজেদের মায়েদের কাছে, দিদিমাদের কাছে, ঠাকুমাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তারা গল্প করে শুনিয়ে দেবে। যাদের মুখের ভাষা আর ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান, সেই পাকিস্তান আজকে ওদের কাছে গড ফাদার। হ্যাঁ, এই পেজে যেখানে আমরা সবসময় দেখেছি যে আমাদের চুপ অ্যান্ডু পেজে আমরা সবসময় ন্যায় অন্যায়, হ্যাঁ, এইসব নিয়ে কথা বলে থাকি। আমাদের কাছে খুব সিম্পল একটা জিনিস, একটা কথায় আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে মানবতাবাদীতে বিশ্বাস করি আমরা। সেইখানে যখন আমরা ঠিক ভুল নিয়ে কথা বলছি, সেখানে বাংলাদেশিরা এসে এই সমস্ত কিছু উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছে। যদি আপনাদের পছন্দ না হয় ভিডিওটা দেখবেন না, আনফলো করে দিন এই পেজকে, আপনাদের মতন ফলোয়ার আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে কিন্তু সমস্যায় পড়তে হবে, আমি বলে রাখলাম। শেষমেশ একটাই কথা বলতে চাইবো যে দেখুন, কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যুদ্ধ চায় না, হ্যাঁ, এটা আমিও মানি। কিন্তু পাড়ার গলিতে যখন কোনো কুত্তা পাগলা হয়ে যায়, তখন বাড়ি মারা ছাড়া আর ভ্যান ডাকা ছাড়া কোনো উপায় থাকে না। পাকিস্তানের অবস্থা এখন এই হয়ে গেছে, তাই পাকিস্তানের সাথে এরকমই করতে হবে। একদিকে পাকিস্তান বলছে যে ভারতের সেনাবাহিনী নাকি অতর্কিতে হামলা করে তাদের দেশের যারা সিভিলিয়ান, যারা নাগরিক, সাধারণ নাগরিক, তাদেরকে মেরে ফেলেছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে। অন্যদিকে পাকিস্তান থেকে কি ভিজুয়াল আসছে, কি ভিডিও ভাইরাল হচ্ছে, কিছু কফিন আছে, সেই কফিনে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা লাগানো রয়েছে, সেটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর পাকিস্তানের আর্মি সেগুলোকে স্যালিউট ঠুকছে। তা সেলাম ঠোকার মতন কে মারা গেছে ভাই তোমাদের দেশে? হ্যাঁ, সিভিলিয়ানদেরকে তোমরা এইভাবে সেলাম ঠুকছো? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় ভারত যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে, একদম ঠিক টার্গেটে হিট করেছে ভারত। বোঝা যাচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো পটল তুলেছে সেগুলো সব পাকিস্তানের গণ্যমান্য ব্যক্তি নয়, গণ্যমান্য জঙ্গি। সুতরাং কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ের নেতৃত্বে যে অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে লঞ্চ করা হয়েছিল, একদিক থেকে সেটা সফল হয়েছে বলেই পরিগণিত হচ্ছে। পাকিস্তান ধর্ম জিজ্ঞাসা করে এসে মেরে গেছিল, আর ভারতীয় সেনাবাহিনী, ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের 140 কোটি নাগরিক এক হয়ে পাকিস্তানকে নিজের নাম, নিজের পরিচয় বুঝিয়ে দিয়েছে। আমাদের দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে পাকিস্তান। এটা আমার কথা নয়, এটা ভারতের বিদেশ সচিবের কথা। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পাকিস্তানের পাতা ফাঁদে পা দিচ্ছেন, পাকিস্তানের প্রোপাগ্যান্ডাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর চেষ্টা করছেন, পাকিস্তান যে খবরটা দেখানোর চেষ্টা করছে সেটাকে নিজেরা নিজেদের খবরের চ্যানেলে দেখাচ্ছেন, তারা আলটিমেটলি পাকিস্তানের যে অভিসন্ধি, পাকিস্তানের যে প্রোপাগ্যান্ডা, সেটাকেই সফল করছেন। সেটা থেকে একটু সাবধান থাকুন। দেখুন, এটা সত্যি কথা যেটা আমি বললাম, মিথ্যে কথা বলছি না, বুঝলেন? হ্যাঁ, গায়ে লাগতে পারে, তার জন্য হয়তো আপনারা এখন গিয়ে ফেসবুকের পেজটা রিপোর্ট করবেন, মাসি করবেন কমেন্ট বক্সে, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার কনফিডেন্স আছে যে কথাগুলো আমি বলেছি সেগুলো আমার দেশের স্বার্থে বলেছি, সেগুলো পাকিস্তানের বিপক্ষে বলেছি। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন, এই লক্ষ লক্ষ মানুষ যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ, হঠাৎ করে যখন তখন এই পেজ আবার সাসপেন্ড হয়ে যেতে পারে, কেননা অন্ধভক্তদের কুনজর আমার পেজে রয়েছে এখনো অবধি। তাই আমার পেজের ভিডিওগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি দেখতে চান, তাহলে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, যার লিঙ্ক আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন এবং তার সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ।